তুমি লেবু ফেলে দিয়েছো? আবার হ্যাঁ বলছিস? হ্যালো, গুড মর্নিং সবাইকে। অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আমি এখন সকালবেলা তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি, ঠিক আছে। তো আজকে একটু বাইরে যাব, মানে একটু দরকার আছে, তো সেখানে যাব। আর বাবুকেও নিয়ে যাব সঙ্গে। তো এখন একটু রেডি হয়ে নেব। চুলটা আমি আজকে আর ভেজাইনি, ঠিক আছে, মানে তো কালকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে হচ্ছে, আজকে যেহেতু সংক্রান্তি, ঠিক আছে, কালকে আমাদের এখানে না, আমার বাবার বাড়ির এলাকায়, বাপের বাড়ির ওখানে একটা বিশাল বড় মেলা হয়, ঠিক আছে। তো সেই মেলা, হ্যাঁ, তো সেই মেলাটা হচ্ছে মানে পৌষ সংক্রান্তি উপলক্ষে হয়, অনেক বড় মেলা। হ্যাঁ, তো অনেক বড় মেলার অনেক অনেক লোকজন এসে হাজির হয় সেখানে। আর এই যে বাবু দেখো খেলছে, ওকেও সঙ্গে করে নিয়ে যাব। স্নান টান সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি। তো কালকে খুব ভালো ভিডিও আসতে চলেছে। আজকে টুকটাক কাজ আছে, গোছানোর আছে। আমি একটু ওই বাড়িতেও যাবো দুদিনের জন্য, ঠিক আছে, যেহেতু সংক্রান্তি, মা বাবা সবাই ডাকছে, আর বাড়ির সামনে অনেক বড় মেলা, আর ওটা বছরে একবারই হয়। হ্যাঁ, তো সেই কারণে তো চলো এখন আমি একটু রেডি হয়ে বেরোই। তো তোমরা দেখতে থাকো। আর ফটাফট রেডি হয়ে বাবুকেও নিয়ে যাব, আর এসে আবার আমার ওকে স্নান করানো খাওয়ানো এইসবও রয়েছে। তো চলো আমি তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যাই। দেখো, আমি তোমাদের সাথে কথা বলছিলাম, আর এই যে আরেকজনের কাণ্ড দেখো। এই যে লিপস্টিক নিয়ে কি করেছে, এটা কি করেছো? এটা কি করেছিস তুই? হ্যাঁ, এটা কি করেছো? আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তো সেই কারণে বাড়িতে কিন্তু একটু পিঠেও বানাবো। আর আমি যেখানে যাচ্ছি সেখানে বাবুকেও নিয়ে যাব, কারণ বাড়িতে আমি ওকে যদি রেখে যাই এখনই ও কান্নাকাটি শুরু করবে। তো সেই কারণে ওকেও নিয়ে যাব। আর এই যে ওকে এখন রেডি করে নিচ্ছি। এখন ওর তো গ্রোয়িং টাইম, এই টাইমটাতে বাচ্চাদের তো ওরা দুষ্টুমি করবেই, আর দুষ্টুমির পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে। সব কিছু কিন্তু আমাদেরকে এখন সামলাতে হবে, আর সেটা কিন্তু ভালোভাবেই করতে হবে। একটু পার্লারে গেছিলাম আমার একটু জাস্ট আইব্রোটা করব বলে। লেবু লেবু নিয়ে এখন বসেছি খাবে বলে, আর যে লেবুগুলো সব ফেলে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তুমি লেবু ফেলে দিয়েছো? আবার হ্যাঁ বলছিস? আবার হ্যাঁ বলছো? কি দুষ্টু! তোকে আমি এখন লেবু খাওয়াতে বসেছি, ভাত খাওয়া হয়ে গেছে, আজকেও সেরকম কিছু একটা খাইনি। তো লেবুগুলো সব এরকম ফেলে দিয়েছে, তো লেবুগুলো একটু টক আছে, তো সেই কারণে রস করে আর ওকে খাওয়াবো। এই যে, কি বলছো? কানে কি হয়েছে? তারপরে এই যে লেবু রসটা বানিয়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে। এখন হচ্ছে 5:30 বাজে, ঠিক আছে। এখন হচ্ছে 5:30 বাজে। আমার ঘরের কাজ তো সবই কমপ্লিট, বাবুও ঘুমাচ্ছে। তো এখন আমি রিলস বানাবো বলে রেডি হচ্ছি, ঠিক আছে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো এই যে সেফটি পিন টাইপের যে কানেরগুলো, মানে এগুলো না, দাঁড়াও, জড়িয়ে গেছে। এগুলো সবাই কিভাবে পরে, আমি আমি মানে শখে কিনেছিলাম। আমার এমনি বিয়ের আগে খুব একটা ভালো লাগতো না, ঠিক আছে, কিন্তু মানে বিয়ের পরে দেখলাম যে সবাই পরছে, তো সেই কারণে না আমারও ইচ্ছে হলো যে আমি একটু পরবো। তো এই দেখো এইগুলো, এই যে এইটা হচ্ছে এইখান থেকে ঢুকিয়ে এটা এইভাবে পড়ে। এই এটা কিভাবে পড়ে, মানে হ্যাঁ, তো বলছিলাম যে এইগুলো কিভাবে পড়ে, আমি তো পড়তেই পারলাম না, ঠিক আছে। আর পড়ার ইচ্ছাটাও আমার চলে গেল। যাই হোক, কোনোদিন পড়িনি, আর থাক, পড়ার আর দরকার নেই। আর এই যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা আমার বিয়ের আগে, ঠিক আছে, একটু টাইট হয়েছে, অনেক কষ্টে পরেছি। ভীষণই ফেভারিট একটা কালার, ফোনে তো এরকমই আসছে, এটা না একটা ডিপ পার্পল কালার, মানে খুবই সুন্দর, এরকম হালকা পিঙ্ক আসছে, তো ভীষণই একটা সুন্দর কালার। তো অনেকদিন পর পরে আমার ভীষণ ভালো লাগছে। তো চলো এখন একটু রেডি হয়ে নিই। আর একটু, হ্যালো বন্ধুরা, এখন 8:30 বাজে। তো এখন আমি বানাবো পিঠে। তো আজকে ভেবেছি দুধ পুলি করবো, আর দেখি কি করা যায়। ওই যে সেই যে খোলার পাত্রগুলো হয় না, সেই যে মানে এতদিন মায়ের হাতে পিঠে খেয়েছি,
আর আমি মাকে শুধু হেল্প করে দিতাম, ঠিক আছে। তো কোনোদিন করিনি, এখানে এসে শ্বশুরবাড়িতে এসে ওই দুধ পুলিটা করেছি, তারপরে সরু চুগলি না সরি পাটিসাপটা করেছি, এইসব করেছি। তো আজকে ওই যে ওই পিঠেটাকে নাম জানি না আমি ঠিক, তো ওই পিঠেটা করব। তো চলো দেখতে থাকো। এখন আমি যাব নিচে, নিচে গিয়ে সব রেডি করব, তৈরি করব। আর নারকেল আমি এক্ষুনি নিয়ে এসেছি একটা জায়গা থেকে সন্ধ্যাবেলাতে, সবে গাছ থেকে পেরেছে আমাদের এখানে যে মানে ভাই থাকে একটা, ওদের গাছ আছে, তো গাছ থেকে পেরেছিল, তো তাদের বাড়ি থেকে আমি নিয়ে আসলাম এখন। তো সুন্দর পিঠেটা হয় আর কি, করব তো খুব মানে এক্সাইটেড লাগছে যে কিভাবে করব না করব, কেমন হবে জানি না। তো চলো যাওয়া যাক। এখন নিচে যাচ্ছি, শাশুড়ি মাকে গিয়ে ডাকবো আর তারপরে সব কিছু রেডি করে পিঠে বানাতে শুরু করব। আর জানি না কতটা কি করতে পারবো, কারণ বাবুরও খাওয়ার টাইম হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের সিঁড়িটা আজকে লাইটটা জ্বালায়নি, তো সেই কারণে অন্ধকার। তো চলে এসেছি নিচে। এখানে এই যে এতগুলো নারকেলগুলো নিয়ে এসেছিলাম, দেখো খুব সুন্দর আর মিষ্টি ছিল নারকেলগুলো। আর তারপরে ভিডিও আর করা হয়নি, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিঠেটা এই রকমই দেখতে হয়েছে। তো আমরা এখন খাচ্ছি, পিঠে বানানো দেখানো হয়নি, তাই তো পিঠে বানানো দেখানো হয়নি। তো হচ্ছে এই যে দুধ পুলি কমপ্লিট হয়ে গেছে, এটা এক পিস নিয়েছি আমি, আমার যেহেতু নারকেলের জিনিস খেতে ভালো লাগে না, তো এক পিসই নিয়েছি। আর এটা হচ্ছে সরু চুগলি করতে গেছিলাম, সরু চুগলি হয়নি, তো সেটা গুড় দিয়ে খাচ্ছি, তাই তো বাবা? হুম। তো বন্ধুরা আমরা এখন ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই যে আমি বাবুকে নিয়ে চলে এসেছি, ওকে এখন ঘুম পাড়াবো, তাই তো বাবা? হ্যাঁ। তো আমরা এখন ঘুমাবো। আর কালকে নতুন ভ্লগ আসবে। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি পরের দিন, তো কালকে আমি বাপের বাড়ি যাব, ওই বাড়িতে যাব। আর হচ্ছে কালকে অনেক কিছু হবে, ঠিক আছে, মানে সকাল থেকে সব কিছু তোমাদের দেখাবো। হচ্ছে তোমার মেলা আছে, তো মেলা উপলক্ষেই যাচ্ছি মেনলি, তো মেলার জন্যই যাওয়া। মেলাটা পুরো এক্সপ্লোর করব। মেলাটা বিশাল বড় মেলা হয়, অনেক বড় মেলা হয়, ঠিক আছে। তো মেলার পুরো জায়গা দেখাবো সব কিছু। আর আমরা তো মানে সকালে গিয়ে পুজোও দেব। আর ওই জায়গাটা না ভীষণই জাগ্রত, মানে গাজী বাবার মন্দির, তো ভীষণই জাগ্রত, বেশি বাঙালিরাই যায়, মানে নামেই গাজী বাবার মন্দির, মানে বাবা গাজী, কিন্তু বেশি বাঙালিরাই যায়। আর অনেকে অনেক মানত করে, আর মানে খুব ভালো জাগ্রত উনি, তো সেই কারণে আর কি। তো যাই হোক, তো চলো কালকে নতুন ভ্লগে দেখা হবে না, মানে কালকে আজকেরটা তো কালকে পোস্ট করব, আর নেক্সট কালকে সারাটা দিন অনেক মজা করে কাটবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। পাপা গুড নাইট বলে দাও। টাটা বলেছো? আরেকবার বলো টাটা। তো সবাইকে গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।